20 মিনিটে দুইবার ভাঙল রেকর্ড আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ 39 কোটি টাকায় কিনল লখনৌ। No, they would not. And so the player will remain with the Lucknow Super Giants at 27 crore. We have Rishabh Pant going to the Lucknow Super Giants. Well done. অ্যান্টিগা টেস্টে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, ফলো অন এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিন শুরু। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটল। হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান, ঘোষণা ডিসেম্বরের শুরুতে। আইপিএল যেন টাকার গাছ, নাড়া দিলেই ঝরে পড়ে টাকা। তা না হলে একজন ক্রিকেটারকে দলে ভেড়াতে 27 কোটি রুপি খরচ করে কেউ। মরুর বুকে আইপিএল এর মেগা নিলাম, সবার অপেক্ষা। গেল বছর 24 কোটি 75 লাখ রুপির স্টার্কের রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় লাগেনি। নিলামের 3 নম্বরে ডাকা হয় ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ারের নাম। গেল আসরে কলকাতাকে শিরোপা এনে দেয়া কাপ্তানকে ধরে রাখেনি শাহরুখের দল। এবার তার গন্তব্য হবে কোথায়, দামি বা পাবেন কত? সব প্রশ্নের উত্তরে সবাইকে চমকে রেকর্ড করেন আইয়ার। বনে যান আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দামে কেনা ক্রিকেটার। নিলামে নাম আসার পর প্রথমে তাকে নিতে ডাক হাঁকায় কলকাতা। শাহরুখদের পিছু ধরে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। চলতে থাকে লড়াই, ধীরে ধীরে দাম বাড়তে থাকে আয়ারের। 7 কোটি 75 লাখ রুপি দাম উঠলে থেমে যায় পাঞ্জাব। এরপর কলকাতার সাথে দাম কষাকষি চলতে থাকে দিল্লির। 9 কোটি 75 লাখ রুপি পর্যন্ত বিট করে হাল ছেড়ে দেয় কলকাতা। ফের দাম হাঁকাহাঁকিতে যুক্ত হয় পাঞ্জাব। দিল্লি পাঞ্জাবের যুদ্ধে শেষ পর্যন্ত আয়ারকে ছিনিয়ে নেয় প্রীতি জিন্টা। স্টার্কের রেকর্ড ভেঙে 26 কোটি 75 লাখ রুপিতে নতুন গন্তব্যে যুক্ত হন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আয়ারকে কেনার পর সবাই ভেবে নিয়েছিল এবারের মেগা নিলামে এর চেয়ে বেশি টাকায় বিক্রি হবে না কোনো ক্রিকেটার। কিন্তু তখনও বাকি ছিল ঋষভ পন্থ সহ তারকা সব ক্রিকেটারের নাম। মাত্র 30 মিনিটের ব্যবধানে আয়ারের রেকর্ড ভেঙে ফেলেন পন্থ। 2 কোটি ভিত্তিমূল্য উঠা ঋষভ ছিলেন সবার নজরে। তাকে নিয়ে পাল্লা লড়ে লখনৌ, হায়দ্রাবাদ। 20 কোটি 75 লাখ রুপি পর্যন্ত দাম উঠলে আরটিএম কার্ড প্রয়োগ করে এই দামে ঋষভকে চায় দিল্লি। কিন্তু লখনৌ বলে দেয় তারা 27 কোটি দেবে। শেষ পর্যন্ত পন্থ বিক্রি হন 27 কোটি রুপিতে। ইতিহাস গড়েন আইপিএল এর সবচেয়ে বেশি দামে বিক্রি হয়ে। ইতিহাস গড়লেন ঋষভ পন্থ 27 কোটি রুপিতে। দিল্লির অধিনায়ককে কিনে নিল লখনৌ সুপার জায়ান্টস। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন এই ভারতীয় ব্যাটার। যদিও তার রেকর্ডের 20 মিনিট আগে 27 কোটি রুপিতে শ্রেয়াস আইয়ারকে কিনে আরেক রেকর্ড গড়েছিল পাঞ্জাব। এখনো পর্যন্ত 20 কোটির উপর বিক্রি হয়েছেন 3 জন। রেকর্ড ভাঙতে কত সময় লাগে? দিন, সপ্তাহ, মাস কিংবা বছরও চলে যায়, কখনো কখনো আরো বেশি। তবে আইপিএল রেকর্ড ভাঙতে সময় লেগেছে মাত্র 20 মিনিট। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটার এখন ঋষভ পন্থ। মূল্য 27 কোটি রুপি, টাকায় প্রায় 39 কোটি। অঙ্কটা কত বড় তার একটা ছোট ধারণা দেয়া যেতে পারে। বিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি এক মৌসুমে পুরো দল চালাতে এত অর্থ ব্যয় করতে পারে না। এমনকি বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের টাইটেল স্পন্সরের মূল্য এর চাইতে কম। দিল্লির ছেলেকে দিল্লি রেখে দিতে চেয়েছিল। লড়াইটা হচ্ছিল মূলত লখনৌর সাথে হায়দ্রাবাদের। 20 কোটি 75 লাখ রুপিতে বিট জিতে নেয় লখনৌ। নিলামের নতুন সংযোজন রাইট টু ম্যাচ অনুযায়ী এই দামে ঋষভকে রেখে দিতে রাজি হয় দিল্লি। কিন্তু লখনৌ নাছোড়বান্দা। এক লাফে 27 কোটি রুপি দাম হেঁকে বসে। ঋষভকে তাদের চাই, আর তাতেই বাজিমাত ঋষভের, লখনৌর, আইপিএল ইতিহাসের। অবশ্য তার আগে আলোচনায় আসেন শ্রেয়াস আইয়ার। কলকাতাকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ককে 26 কোটি 75 লাখ টাকায় কিনে নেয় পাঞ্জাব কিংস। ভেঙে যায় গেল আসরের মিচেল স্টার্কের রেকর্ড। 25 কোটি ম্যান এবার 12 কোটির নিচে বিক্রি হয়েছেন। সেবারের মতো এবারও একদিনে ভেঙেছে রেকর্ড। প্যাট কামিন্সকে টপকে গিয়েছিলেন তারই অজি সতীর্থ মিচেল স্টার্ক। এবারের নিলামে ভারতীয়দের জয় জয়কার।
18 কোটি রুপিতে আর্শদীপকে কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ঘরের ছেলেকে ঘরে রেখে দেয় পাঞ্জাব কিংস। সমপরিমাণ অর্থে যুজবেন্দ্র চাহালকেও কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে প্রথম দিন সবচেয়ে বেশি দাম উঠেছে জস বাটলারের। 7 মৌসুম পর রাজস্থান ছাড়লেন এই ইংলিশ তারকা। প্রথম দিন নিলামে উঠেছে 84 ক্রিকেটার। বাকি 493 জনের ভাগ্য ঝুলে থাকবে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত। এদিকে কাল আইপিএল নিলামে নাম উঠতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের, নাও উঠতে পারে তাদের ছাড়াই। শেষ দলগুলোর আগ্রহের উপর নির্ভর করবে অকশন টেবিলে নাম ওঠা। নতুন নিয়ম অ্যাক্সেলারেট অকশন পদ্ধতির ফল দেখা যাবে সোমবার। সম্ভাবনাময় কিছুটা এগিয়ে মুস্তাফিজ। ক্রিকেট প্রেমীদের আগ্রহ জুড়ে আইপিএল নিলাম, কার মূল্য কত, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামি, এ নিয়ে তুমুল আলোচনা। তবে সবকিছুই ভিনদেশীদের নিয়ে, খবর নেই বাংলাদেশি 12 ক্রিকেটারের। প্রথম দিন থাকার কথাও ছিল না। সৌদি আরবের জেদ্দায় মেঘা নিলামের দ্বিতীয় দিন নাম উঠবে বাংলাদেশি তারকাদের। আসলে উঠতে পারে, নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর। চূড়ান্ত তালিকায় থাকা 574 জনের মধ্যে 116 ক্রিকেটারের নাম উঠবে নিশ্চিত। বাকিগুলো নতুন নিয়ম অ্যাক্সিলারেটেড অকশন পদ্ধতিতে। দ্রুত নিলাম শেষ করতে এমন পদ্ধতি বেছে নিয়েছে বিসিসিআই। 117 থেকে 574 নম্বর পর্যন্ত ক্রিকেটারদের মধ্য থেকে 10 ফ্র্যাঞ্চাইজি বেছে নিতে পারবেন তাদের পছন্দ। এরপর হবে সেই তালিকার উপর নিলাম। তারপর যারা অবিকৃত থাকবেন তাদের জন্য আসবে আরো একটা শেষ সুযোগ। এ তালিকায় 180-র পর বাংলাদেশিদের অবস্থান। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা বেশি। 2016 সাল থেকে নিয়মিত খেলছেন আইপিএল। গত আসরেও একমাত্র বাংলাদেশি ছিলেন তিনি। চেন্নাই ছেড়ে দেওয়ার পর তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি। শেষ আসরে দল পাননি সাকিব আল হাসান। এবার ভিত্তিমূল্য কমিয়ে 1 কোটি রেখেছেন সাকিব। তবে ফর্মের কারণে দল পাবেন কিনা এ নিয়ে আছে শঙ্কা। লেগ স্পিনারের কদর দেখা যায় আইপিএলে, আশাবাদী রিশাদ হোসেন। কিন্তু ভারতের মাটিতে তার পারফরমেন্স হয়নি প্রত্যাশা অনুযায়ী। তাসকিন শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানারা নিজেদের ভিত্তিমূল্য রেখেছেন 50 লাখ রুপি। আইপিএলে দল পাওয়ার কঠিন বাস্তবতা জানা ক্রিকেটারদের। তারপরও নিলামের নাম দিয়ে আশায় বুক বাঁধেন লিটন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদিরা। অ্যান্টিগেটেস্টের খবর জানাবো এবার। বিপর্যয় কাটিয়ে ম্যাচ বাঁচানোর লক্ষ্য নিয়ে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। সবশেষ সংগ্রহ 2 উইকেটে 40 রান। 2 উইকেটে 40 রান নিয়েই ব্যাট করতে নেমেছেন মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দীপু। আগের দিন ব্যর্থতার ধারা ধরে রেখে বিদায় নিয়েছেন দু ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। ম্যাচে ফিরতে তাই দায়িত্ব নিতে হবে মিডল অর্ডারকে, যেখানে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগারদের। প্রথম ইনিংসে 9 উইকেটে 450 রানের ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় ক্রিকেটের খবর জানাবে এবার। বগুড়ায় 1.5 দিনেই শেষ ম্যাচ। রাজশাহীকে ইনিংস এবং 11 রানে হারিয়েছে ঢাকা। খুলনার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের পারভেজ ইমন এবং রংপুরের বিপক্ষে 180 রানের ইনিংস খেলেছেন ঢাকা মেট্রো অধিনায়ক নাঈম শেখ। মেট্রোর 475 রানের জবাবে 32 রান তুলতেই 2 উইকেট হারিয়েছে রংপুর। দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 18 রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। এবার এনামুল হক এবং রিপন মন্ডলের পেসে বিধ্বস্ত ব্যাটিং লাইনআপ। অল আউট হয়ে যায় মাত্র 128 রানে। সর্বোচ্চ 38 রান করেন তানজিদ হাসান তামিম। এনামুল হক 5 আর রিপন মন্ডল নেন 3 উইকেট। প্রথম ইনিংসে সর্বনিম্ন 42 রানে অল আউট হয়েছিল রাজশাহী। হ্যাট্রিক সহ 7 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন সুমন খান। প্রথম ইনিংসে ঢাকা করেছিল 181 রান। তারপরও ইনিংস ব্যবধানে ম্যাচটা জিতে নিল প্রতিপক্ষের ব্যাটিং ব্যর্থতায়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা কাটতে চলেছে। হাইব্রিড মডেলই হবে এই টুর্নামেন্ট। পাকিস্তান সফরে যেতে ভারত অস্বীকৃতি জানানোর পর জটিলতা শুরু হয়। এ নিয়ে পাকিস্তানও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তবে আইসিসি 2 বোর্ডের সাথে আলোচনা শেষে হাইব্রিড মডেলে রাজি করায়। ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই। টিম ইন্ডিয়া সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে সেটাও দুবাইয়ে হবে। বাকি সব ম্যাচ পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সংস্কার কাজে ব্যয় হওয়া অর্থসহ ক্ষতিপূরণ হিসেবে বাড়তি টাকাও পাবে পিসিবি। 1 ডিসেম্বর জয় শাহ আইসিসির সভাপতি হবার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে।
আইপিএল যেন টাকার গাছ, নাড়া দিলেই ঝরে পড়ে টাকা। তা না হলে একজন ক্রিকেটারকে দলে ভেড়াতে ২৭ কোটি রুপি খরচ করে কেউ। মরুর বুকে আইপিএল এর মেগা নিলাম, সবার অপেক্ষা। গেল বছর ২৪ কোটি ৭৫ লাখ রুপির স্টার্কের রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি সময় লাগেনি। নিলামের ৩ নম্বরে ডাকা হয় ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ারের নাম।